আপনার সন্তানকে কখনোই কোনো বিষয়ে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না বা প্রেশার ক্রিয়েট করবেন না। আপনার সন্তানকে আনন্দের সাথে বেড়ে ওঠার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে কথা বলবো সন্তানের বেড়ে ওঠাটা যেন অনেক সুন্দর এবং নিরাপদ হয়, চাপমুক্ত হয় এ বিষয়ে। আমরা অনেক অভিভাবক আছি, অনেক গার্ডিয়ান আছি যারা আমাদের সন্তানের উপর যে কোনো বিষয়ে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করি। সেটা পড়াশোনা হতে পারে, সেটা খাবার হতে পারে, সব কিছুতে আমরা জোর করি। আপনার সন্তানের উপর কখনই জোর করবেন না, কখনই প্রেশার ক্রিয়েট করবেন না, কখনই আপনার ইচ্ছেটাকে জোর করে আপনার সন্তানের উপর চাপিয়ে দেবেন না, ঠিক আছে? তো আমরা দেখা যাচ্ছে যে আজকাল আমাদের প্রত্যেকেরই একটা দুইটা করে সন্তান থাকে। তো আমরা চাই আমাদের সন্তান অনেক বড় কিছু করবে, ভালো কিছু করবে, যার কারণে সেই বাচ্চাকে আমরা এত বেশি প্রেশার ক্রিয়েট করি, তার পড়াশোনার বিষয়ে তাকে এত চাপ প্রয়োগ করি, সে দম নিতে পারে না, নিঃশ্বাস ফেলতে পারে না। সারাক্ষণ তাকে পড়াশোনা আতঙ্কে থাকতে হয়, সারাটা সময় তাকে বই খাতার সাথে লেগে থাকতে হয়, সারাক্ষণ পড়াচ্ছেন না, তাকে কোনো ফুরসত দিচ্ছেন না, তাকে কোনো সুযোগ দিচ্ছেন না। কারণ আপনার টার্গেট আপনার সন্তান প্রথম স্থান অধিকার করবে, আপনার সন্তান ভালো কিছু করবে। এই ভালো কিছু করার জন্য আপনি আপনার সন্তানের সোনালি শৈশবটাকে গলা টিপে হত্যা করছেন। এই কাজটা করবেন না। বাচ্চাকে আনন্দের সাথে বেড়ে উঠতে দিন। হ্যাঁ, বাচ্চা পড়াশোনা করবে, বাচ্চা ভালো রেজাল্ট করবে, অবশ্যই ভালো রেজাল্ট করবে, কিন্তু ভালো রেজাল্ট করতে গিয়ে বাচ্চাকে এত বেশি চাপ প্রয়োগ করবেন না যেন বাচ্চাটা নাভিশ্বাস উঠে যায়, বাচ্চাটা যেন শ্বাস নিতে কষ্ট হয়, যেন সারাক্ষণ আতঙ্কে তাকে থাকতে হয়। যে বাসায় স্কুল থেকে সে বাসায় যাবে, বাসায় গিয়ে সে একটু রেস্ট নেবে, একটু খেলাধুলা করবে, তারপরে সে পড়াশোনা করবে। এখন যে বাচ্চাটাকে স্কুল থেকে পড়াশোনা করে গেল, তাকে আপনি একটু রেস্ট নিতে দিলেন না, দম ফেলতে দিলেন, সাথে সাথে গোসল করিয়ে তাকে খাইয়ে দিয়ে আবার পড়াতে বসে গেলেন। তো বাচ্চাকে একটু রিল্যাক্সে রাখতে হয়, একটু জাস্ট মানে বেশি প্রেশার করতে হয় না। বাচ্চাকে বোঝাবেন, বাবা তোমাকে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে। বিষয়টা এমন না যে বাচ্চাকে প্রথম স্থান অধিকার না করলে যেন অনেক মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এই বাচ্চাকে প্রথম স্থান অধিকার করাতে গিয়ে আমরা মায়েরা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করি সন্তানের উপর, সন্তানের মুখের হাসিটা বন্ধ করে দিই। সো আমরা এই কাজগুলো করব না। আমাদের সন্তান হাসতে খেলতে আনন্দের সাথে পড়াশোনা করবে। দেখা যাচ্ছে যখন বাচ্চারা ক্লাস 9-এ ওঠে, যখন সাবজেক্ট পছন্দের বিষয়ে আমরা বাচ্চাদেরকে প্রেশার ক্রিয়েট করি। আপনার বাচ্চা হয়তো কমার্স পছন্দ করে, কিন্তু আপনার বাচ্চাকে আপনি প্রেশার ক্রিয়েট করে তাকে সায়েন্স দিচ্ছেন, কারণ আপনার স্বপ্ন তাকে ডাক্তার হতে হবে। অথচ আপনার বাচ্চা কিন্তু ডাক্তার হতে চাচ্ছে না, সায়েন্স পড়তে চাচ্ছে না। এই যে প্রেশার ক্রিয়েট করে বাচ্চাটাকে আপনি সায়েন্স দিলেন, সে কিন্তু সায়েন্স একদমই পছন্দ করছে না, মানে অঙ্কে সে অনেক দুর্বল। যে বাচ্চা অঙ্কে দুর্বল, তাকে জোর করে যখন আপনি সায়েন্স দেবেন, তখন তারপর কী পরিমাণ প্রেশারটা হবে, তখন কিন্তু সে এই দিকেও যাবে না, ওই দিকেও যাবে না, ভালো কিছু করতে পারে না। আপনার বাচ্চা যে সাবজেক্ট পছন্দ করে সেই সাবজেক্টে তাকে দেন, দেখবেন সে হাসতে খেলতে আনন্দের সাথে অনেক ভালো রেজাল্ট করবে। আপনার বাচ্চা খেতে চাইছে না, সেই ক্ষেত্রে আপনি জোর করছেন, জোর করে তাকে খাওয়াচ্ছেন এবং খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে তাকে বমি করিয়ে দিচ্ছেন। এই কাজগুলো করবেন না। বাচ্চা আনন্দের সাথে বেড়ে উঠবে, বাচ্চা আনন্দের সাথে পড়াশোনা করবে। কোনো বিষয়ে বাচ্চাকে প্রেশার ক্রিয়েট করা উচিত না, কোনো বিষয়ে বাচ্চাকে ফোর্স করা উচিত না। আপনার বাচ্চা হাসতে খেলতে আনন্দের সাথে পড়াশোনা করবে এবং আনন্দের সাথে বেড়ে উঠবে। তার শৈশবটাকে আনন্দমুখর করেন, যাতে বাচ্চাটা বড় হয়ে গিয়ে যখন বড় হবে তখন যেন আপনাকে শুনতে না হয় যে তুমি আমার সোনালি শৈশবটাকে নষ্ট করে দিয়েছো, আমার শৈশব বলে কিছুই ছিল না, তুমি আমাকে সারাক্ষণ পড়াশোনার মধ্যে রেখেছো, আমাকে একটু আনন্দ করতে দাওনি, আমাকে একটু খেলা করতে দাওনি। সো মায়েদের কাছে অনুরোধ, প্লিজ আপনার বাচ্চাকে কখনোই কোনো বিষয়ে প্রেশার ক্রিয়েট করবে না। বাচ্চা যে সাবজেক্ট পছন্দ করে বাচ্চাকে সেই সাবজেক্টে পড়তে দিন। বাচ্চাকে তার আনন্দের সাথে পড়াশোনাটা যেন আনন্দদায়ক হয়। জোর করে মানে ফোর্স করে বাচ্চাকে মানে পড়াশোনার প্রতি আতঙ্কগ্রস্ত, পড়াশোনার প্রতি ভীতি জন্মাবে। আপনি যদি আপনার বাচ্চাকে ফোর্স করেন, সারাক্ষণ পড়ার কথা বলতে থাকে, তখন কিন্তু তার পড়াশোনার প্রতি একটা আতঙ্ক জন্মাবে এবং ভীতি সৃষ্টি হবে এবং একঘেয়েমি চলে আসবে, সে কিন্তু পড়তে চাইবে না। সো বাচ্চাকে পড়তেও দেন, বাচ্চাকে খেলতেও দেন এবং আনন্দের সাথে তাকে বড় হতে দেন। তার শৈশবটাকে নষ্ট করে দেন না। যারা ফার্স্ট হয়নি, যারা প্রথম স্থান অধিকার করেনি, তারাও কিন্তু সমাজে অনেক উঁচু জায়গায় গিয়েছে। সো আপনার বাচ্চাকে ফার্স্ট হতেই হবে, বিষয়টা এমন না।
ঠিক আছে? তো বাচ্চাকে যত্নে রাখুন, আগলে রাখুন এবং তার সোনালী শৈশবটাকে আনন্দময় করে রাখুন। সবার কাছে অনুরোধ, প্লিজ আপনার বাচ্চাকে কখনই কোনো প্রেশার ক্রিয়েট করবেন না, জোর করবেন না, কোনো বিষয় নেই, সেটা খাওয়া হোক, তার সাবজেক্ট মানে সাবজেক্ট পছন্দের বিষয় হোক অথবা পড়াশোনার ক্ষেত্রে হোক। সে এখন প্রথম হয়নি, হয়তো অন্য সময় হবে। সো তাকে প্রথম হতে হবে বিষয়টা এমন না, সে ভালো একটা রেজাল্ট করলেই হলো। তো আপনার বাচ্চার শৈশবটা আনন্দদায়ক হোক, এই শুভকামনা রইল সবার জন্য।